যদি 2 বছরে বাংলাদেশের গ্যাস এবং বিদ্যুতের সংকটের সমাধান করতে আপনারা সময় নেন, এই 2 বছরে বাংলাদেশের আর শিল্প কারখানা থাকবে না। আমরা শ্রমিকরা সরকারের বিরুদ্ধে মাঠে নামতে চাই না। আমরা অধিকার পেতে চাই। যদি আমরা আমাদের অধিকার পাই, যদি আমরা ন্যায্য মজুরি পাই, আমরা মনে করি যদি সেটা আপনারা দিতে না পারেন, ব্যর্থ হন, হয়তো সময়ের ব্যবধানে আমাদেরকে সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে হতে পারে। দীর্ঘদিন থেকে বাংলাদেশের গ্যাস সংকট চলছে, বিদ্যুতের সংকট চলছে। আমাদের যেই বাংলাদেশের পোশাক শিল্প থেকে আমরা 80% ফরেন রেমিটেন্স পাই, ইতিমধ্যে আমরা পত্রিকায় খুললে দেখতে পাচ্ছি গ্যাসের সংকটের কারণে, বিদ্যুতের সংকটের কারণে প্রায় 3 শতাধিক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই কারখানা বন্ধ হওয়া মানে হচ্ছে যারা সেখানে শ্রমিক ছিলেন তাদেরকে মালিক থেকে ছাঁটাই করা হয়েছে। হাজার হাজার শ্রমিককে চাকরি হারিয়ে তাদেরকে আজকে বেকারত্ব গ্রহণ করতে হয়েছে। অবিলম্বে আহ্বান করব সরকারের প্রতি। সরকারের এক মন্ত্রী এক ধরনের কথা বলেন, কেউ বলেন 2 বছর লাগবে, কেউ বলেন 1 বছর লাগবে। আমরা প্রশ্ন করতে চাই, যদি 2 বছরে বাংলাদেশের গ্যাস এবং বিদ্যুতের সংকটের সমাধান করতে আপনারা সময় নেন, এই 2 বছরে বাংলাদেশের আর শিল্প কারখানা থাকবে না। অবিলম্বে সকল শিল্প কলকারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে। আমরা চাই না গ্যাস সংকটের কারণে, বিদ্যুতের সংকটের কারণে আর কারখানা বন্ধ হোক, শ্রমিকের ছাঁটাই হোক, এটা আমরা দেখতে চাই না। আমাদের বর্তমান সরকার বলেছেন তারা 18 মাসে 1 কোটি মানুষকে তারা কর্মসংস্থান দিবেন। আমরা খুশি হয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম বিগত 6 মাসে সরকারের ব্যর্থতার কারণে 95টি কারখানা বন্ধ হয়েছে। এই কারখানাতে প্রায় 62,000 শ্রমিককে হারাতে হয়েছে। আমরা সরকারকে বলবো, চাকরি আপনারা দিতে পারেন আর না পারেন, দয়া করে আমরা যেখানে কর্মরত আছি সেই জায়গার নিশ্চয়তা আপনাদেরকে দেন। ইতিমধ্যে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়াতে পর্যালোচনা হয়েছে, বিশ্লেষণ হয়েছে। 25টি কোম্পানির কাছে আমাদের সমবায় ছেড়ে দেওয়ার যে উদ্দেশ্য, এর সাথে কেউ একমত পোষণ করে নাই। সুতরাং অবিলম্বে সরকার পদক্ষেপ গ্রহণ করে মালয়েশিয়ার শ্রমবাজারকে, যারা যোগ্য কোম্পানি আছে, এরকম মুক্ত করে দিতে হবে। কারণ নির্দিষ্ট কোম্পানি থাকলে শ্রমিকরা যাচাই বাছাই করার সুযোগ পায় না, তাদের যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হয় না, এবং তারা শ্রমিকদেরকে জিম্মি করে 7 থেকে 8 লক্ষ টাকা তারা বাধ্য করবে দেওয়ার জন্য। আমরা শ্রমিকদের উপরে এই জুলুম করার কোন চক্রান্ত আমরা সহ্য করতে পারি না। বিগত 3 থেকে 4 মাস জুড়ে দ্রব্যমূল্যকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না, বাজার মনিটরিং হচ্ছে না। আমরা জানি না আমাদের বাণিজ্য মন্ত্রীকে, আমরা জানি না তার স্যার, আমরা দেখি না, কিন্তু আমরা দেখি বাজারে আগুন লেগেছে, এই আগুনকে আপনাদের নিভাতে হবে। আপনারা বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন না, তেলের দাম বাড়াবেন, গ্যাসের দাম বাড়াবেন, জ্বালানি তেলের দাম বাড়াবেন, আর আপনারা শ্রমিকদের মজুরি বাড়ানো নিয়ে এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই। এটা বাংলাদেশের শ্রমিকের সমাজ দীর্ঘ সময় আমরা সহ্য করব না।
আমরা দাবি জানাবো অবিলম্বে পোশাক শিল্প থেকে শুরু করে সকল পেশার শ্রমিকের মজুরি পূর্ণ নির্ধারণ করতে হবে। অবিলম্বে জাতীয় মজুরি বোর্ড গঠন করতে হবে। সকল পেশাভিত্তিক মজুরি বোর্ড গঠন করতে হবে। আমাদের দেশের শ্রমিকরা না খেয়ে থাকবে, শ্রমিকরা দুবেলা দুমুঠো খাবার খেতে পারবে না। আর রাষ্ট্রযন্ত্র বসে আমাদেরকে সুন্দর সুন্দর সবক দিবেন, এই সবক এদেশের জনতা শ্রমিকরা কখনো শুনতে চায় না। শ্রমিকের সমস্যা সমাধান করেন, আমাদেরকে মজুরি দেন, গ্যাস দেন, বিদ্যুৎ দেন, তারপরে আপনারা বড় বড় কথা বলেন।